হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি কিন্তু কল্যাণী এইমস থেকে আবারও একটি রিক্রুটমেন্ট আপডেট প্রকাশিত হয়েছে। এবং আজকে আমরা দেখে নেব এখানে নোটিফিকেশনে কি বলেছে, কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, কারা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটির সাথে প্রেস করে রাখো, তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবে না। তো চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে দেখে নেবো যে এখানে কি বলেছে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এটি রিক্রুটমেন্ট নোটিশের নম্বর এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 16 তারিখে। ঠিক আছে, এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন ইনভাইটেড ইন প্রেসক্রাইব প্রোফর্মা ফ্রম এলিজিবল অফিসিয়াল অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইউটি অটোনোমাস বডিজ ইউনিভার্সিটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং R&D organization, police department of central state UT etc as applicable to fill the below mentioned various group A and B and C post on deputation basis at all India Institute of Medical Science Kollani, an autonomous body established by an act of parliament। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট নোটিশে প্রকাশিত হয়েছে এবং তোমরা সকলে এখানে একটি প্রোফর্মা তোমাদের দেখাবো, অর্থাৎ একটা ফর্ম আছে, সেটি ফিল আপ করে কিন্তু তোমাদের নির্দিষ্ট স্থানে জমা করে অ্যাপ্লিকেশনটি করতে হবে, সেটি আমি লাস্টে বলে দিচ্ছি। এবং এখানে গ্রুপ A, B, C পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে সেন্ট্রাল স্টেট ইউটি অটোনোমাস বডি ইউনিভার্সিটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং সমস্ত ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে, এরা সকলে আবেদন করতে পারবে। নেম অফ দি পোস্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একটি শূন্যপদ আছে। তারপরে আছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এখানেও একটি শূন্যপদ আছে। চিফ নার্সিং অফিসার একটি শূন্যপদ আছে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এখানেও একটি শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব এক্সামিনেশন একটি শূন্যপদ আছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল একটি শূন্যপদ আছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে কিন্তু তোমাদের এখানে দুটি শূন্যপদ আছে। প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি একটি শূন্যপদ আছে। সিনিয়র অ্যাকাউন্ট অফিসার এখানেও কিন্তু তোমাদের দুটি শূন্যপদ আছে। সিনিয়র স্টোর অফিসার একটি শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে কিন্তু তোমাদের 26টি শূন্যপদ আছে এবং তোমাদের স্টোর অফিসার পোস্টেও একটি শূন্যপদ আছে। এই সমস্তগুলো কিন্তু তোমাদের সব এ ক্যাটাগরির মধ্যে পড়লো। ঠিক আছে, এবার আমরা দেখে নেব বি ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকান্সি আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এখানে তোমাদের একটি শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার A/C&R এখানে তোমাদের একটি শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে একটি আছে। চিফ ফার্মাসিস্টের তোমাদের একটি শূন্যপদ আছে এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসারে কিন্তু তোমাদের 3টি আছে। তারপরে প্রাইভেট সেক্রেটারিতে একটি আছে। সিনিয়র স্যানিটাইজেশন অফিসারে একটি আছে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসারে একটি শূন্যপদ আছে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারে 6টি শূন্যপদ আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA টু প্রিন্সিপাল SA তোমাদের 2টি শূন্যপদ আছে। স্যানিটেশন অফিসার তোমাদের একটি শূন্যপদ আছে। SR ফার্মাসিস্টে একটি আছে। টেকনিক্যাল ল্যাবরেটরিতে তোমাদের OT-তে 8টি আছে। এগুলো কিন্তু সব গ্রুপ বিতে বললাম। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে 3টি শূন্যপদ আছে। ঠিক আছে, তোমাদের কিন্তু গ্রুপ সিতে একটি ভ্যাকান্সি আছে এবং গ্রুপ A এবং B মিলে কিন্তু টোটাল ভ্যাকান্সিটা। মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে এ মেডিকেল কোয়ালিফিকেশন ইনক্লুডেড ইন দি I/2 শিডিউল অর পার্ট 2 থার্ড শিডিউল অফ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলিং অ্যাক্ট অনুসারে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন MD অ্যান্ড MS অর রিকগনাইজ ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট দেয়ার টু। ঠিক আছে, এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে গেলে এই সমস্ত জায়গায় কিন্তু আগে জব করে থাকতে হবে। ঠিক আছে, অথবা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের যদি 5 বছরের তোমাদের অভিজ্ঞতা থাকে তাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নার্সিংয়ের ক্ষেত্রে বলেছে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে তোমরা যদি কাজ করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। সমস্তগুলোই পাশে বলা আছে, আমি এগুলো বলে বেশি দেরি করব না, ভিডিওটি বড় করব না। তোমরা নোটিফিকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে।
এবং গ্রুপ সির ক্ষেত্রে বলেছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে 10+2 ডিপ্লোমা সায়েন্স নিয়ে করে থাকতে হবে, ওটি টেকনিক অর ইকুইভ্যালেন্ট উইথ 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে যেখানে আবেদনপত্রটি পাঠাতে হবে তোমরা দেখে নাও। দি অফিসিয়াল হু ফুলফিল দি অ্যাবভ কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দি প্রেসক্রাইব প্রোফর্মা at Annexer 1 through proper channel. The Executive Director, All India Institute of Medical Science, AIIMS Kollani, first floor, Administrative Building, NH 34, Connector, Bosantapur, Seguna, Kollani, District Nodia, West Bengal 741245। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে আসতে হবে অথবা বাই পোস্ট করতে হবে। দি এনভেলপ কন্টেনিং দি অ্যাপ্লিকেশন শুড বি সুপারস্ক্রাইব অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ অন ডেপুটেশন বেসিক। তোমরা এই কথাটা লিখে এখানে যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা লিখবে এনভেলপের উপর, নিয়ে তোমরা এটা সেন্ড করবে। এবং এখানে বলেছে লাস্ট ডে, নোটিশ যেদিন প্রকাশিত হয়েছে তার থেকে 30 ডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে, টাইম আছে। এবং এটি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তোমাদের ফিল আপ করে তোমাদের সাথে তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের এটা জমা দিয়ে আসতে হবে, অথবা তোমরা বাই পোস্ট করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের ভিডিওটি মাধ্যমে বলে দিলাম এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, তাহলে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে।